খাওয়া দাওয়া আগে, এরপরে হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে পরে। এতক্ষণে আসি তুই যদি এই ভিউ দেখাইতে না চাইলে তো আমরা আগে খাওয়া দাওয়াটা করিনি। প্যারাডাইস পিকনিক স্পট, এখানে অনেকগুলো ছোট ছোট পিকনিক স্পট আছে, যেমন একটু আগে কনক চাপা একটা দেখালাম, আমরা যেটাতে আছে এটার নাম হচ্ছে দোলন চাপা, এবং সব দিক থেকে আপনি কাপ্তাই লেকের ভিউটা দেখতে পারবেন, খুবই সুন্দর ভিউ। অ্যান্ড পেছনে হচ্ছে পিকনিক আছে, পিকনিক স্পট হিসেবে ইউজ করা যায় না, সবগুলোতে পিকনিক স্পট বা আলাদাভাবে হচ্ছে এই পিকনিকগুলো র্যান্ডে পাওয়া যায়, 50,000 মেবি এরকমই পড়ে। আর এই তো, আর আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা, যার কারণে অতিরিক্ত ভিউটা পাওয়া যাচ্ছে না। আর এইদিকে অভি খুবই অস্থির, তারা কি বলে অভির মন্তব্যটা আমরা সে বলে কি আগে খাইনি খাওয়া দাওয়া আগে, এরপরে হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে পরে। এতক্ষণে আসি তুই যদি এই ভিউ দেখাইতে না চাইলে তো আমরা আগে খাওয়া দাওয়াটা করিনি। আমাদের ঝোলন স্যার আছে এখানে, কিষান আছে, আজকে হচ্ছে কিষানের বার্থডে। তোমারটা আছে দিকে ব্লগ করছো, আর এই হচ্ছে অভি, আজকে অভি দুইটা অভি, এই অভি লাঞ্চটা বুঝছো তোমার নাম নামে এরপরে। আমি তো বিদের কথা বলছি, আমি তো আসলে ওকে পাই নাই তো সেজন্য। আজকে কিষানদার বার্থডে, হ্যাঁ আজকে কিষানদার বার্থডে। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। কিষানদা আমাদের সন্ধ্যায় খাওয়াবে। তুই কাজ নাই এতগুলো বিরিয়ানি খাবেলাম তোদের তো এটা হচ্ছে আমাদের জোলেন স্যারের পক্ষ থেকে কিষানের বার্থডে উপলক্ষে ট্রিট, এবং বার্থডে ট্রিট সন্ধ্যার যেটা বার্থডে ট্রিট হবে সেটা আমাদের কোথায় দিবে আজকে? নিসর্গতে আজকে আমাদের সন্ধ্যায় হচ্ছে ট্রিট দিচ্ছে। আজকের দিনটা ছিল একেবারেই মেঘাচ্ছন্ন, অর্থাৎ সুজি মামার দেখা কিন্তু আজকে একেবারে পাওয়া যায় নাই। আর কাপ্তাই গিয়েছিলাম, আর কাপ্তাই গেলে তো সবাই অবশ্যই নেভিতে ঘুরতে যায়। ভাবছিলাম আজকে নেভিটা একেবারে ভালো করে ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেটা আর হলো না, নেভিতে তেমন একটা সময় পাই নাই। আর যেহেতু সূর্য ছিল না, যার কারণে তেমন একটা ফুটেজটাও অন্ধকার এসেছিল। লেক প্যারাডাইস পিকনিক স্পটের প্রধান আকর্ষণই কিন্তু থাকে যেটা রাবার ড্যাম রয়েছে সেখানে, এবং সামনে একটা ছোট করে বাজার পেয়ে যাবেন, যেখানে পাহাড়ি ফলগুলো একদম টাটকা অবস্থায় পাবেন, এবং লেক প্যারাডাইসের ভিতরে অনেকগুলো ছোট ছোট পিকনিক স্পট পেয়ে যাবেন। যেমন এই মুহূর্তে আছি বাগান বিলাসে, যারা একটু বড়সড় আয়োজনে পিকনিক করতে চান তাদের জন্য কিন্তু এই স্পটগুলো বেস্ট। পিকনিক স্পটই কিন্তু নেভির আন্ডারে, অর্থাৎ নেভিদের পরিচালনায় কিন্তু এগুলো পরিচালিত হয়, এবং আপনি যে পিকনিক স্পটে যান না কেন সব দিকেই কিন্তু কাপ্তাই লেকের ভিউটা সুন্দর করেই পেয়ে যাবেন। লেক প্যারাডাইস পিকনিক স্পটের পরেই কিন্তু জিপতলি পড়ে, অর্থাৎ জিপতলি সেনানিবাস, সেখানকার ভিউটাও কিন্তু সুন্দর আছে, এবং সেখানে একটা হেলিপ্যাড আছে, সূর্যাস্তটাও কিন্তু সেখান থেকে দেখতে অসাধারণ। আসলে এখানকার ছবিগুলো যে এত বেস্ট আসে বলার মতো না। পিছনে কাপ্তাই শুধু বারবার কাপ্তাই চলে আসে, কাপ্তাই না, পিছনে হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী পার্কে ঘেঁষে আসলে এটা অবস্থিত। আর ওইখানে যেটা হচ্ছে বর্ডার গার্ড বিজিবির যেটা চেকপোস্ট পড়ে ওইটা হচ্ছে এখানে, এবং পাশে এইদিকে হচ্ছে ঝুম রেস্তোরাঁ, মানে দুটাই দেখা যায়। এই যে এটা হচ্ছে ঝুম রেস্তোরাঁ, পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এখানে হচ্ছে নিসর্গ।